নমস্কার বন্ধুরা, শিলা রান্নাঘর স্বাগত। আজকে আমরা বানাবো, বাজারে চলে এসেছে পাকা আম দিয়ে তৈরি করব আজকে আমরা মালপোয়া। আপনারা পুরো রেসিপিটা দেখুন কীভাবে আমরা তৈরি করছি পাকা আমের মালপোয়া। আমটা আমরা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবো। আমরা 1 বাটি সুজি নিয়েছি, 1 বাটি সমান ময়দা নিয়েছি, 1 বাটি চিনি নিয়েছি, একটু লবণ দিলাম, জল দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব। আমটা ছোট ছোট করে কাটা আছে, এবার মিক্সিতে পেস্ট করে নেব। আমের পেস্টটা হয়ে গেছে। আমরা আমের মালপোয়া তৈরি করার জন্য সুজি, ময়দা, চিনির ব্যাটারটা আমের পেস্টটা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। সুজি, ময়দা, চিনির ব্যাটারটা সঙ্গে আমটা মিশিয়ে নিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি, এটা 10 মিনিট ঢেকে রেখে দেবো। 10 মিনিট পরে ব্যাটারটা খুলে দেখছি ঘন হয়ে গেছে। আর একটু সামান্য জল দিয়ে একটু পাতলা মিডিয়াম করে নেব। এরকম ধরনের হবে। মালপোয়া ভাজার জন্য কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার মালপোয়াটা ভেজে নেব। সুন্দর ফুলে উঠেছে, এভাবে ভেজে নিতে হবে মালপোয়াগুলো। নতুন জিনিস দিয়ে মালপোয়া তৈরি হচ্ছে, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, ভালো লাগবে মালপোয়াটা। আমাদের প্রতিদিন রাত্রি 9টা থেকে 9:30টার মধ্যে আমাদের রেসিপিগুলো আসে। আপনারা আপনাদের মূল্যবান সময় থেকে সময় দিয়ে আমাদের রেসিপিগুলো দেখুন, আমাদের পাশে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। মালপোয়াটা ভাজা হয়ে গেছে সব, এবার তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের পাকা আমের মালপোয়া। আপনারা পুরো রেসিপিটা দেখুন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের ইউটিউব চ্যানেল শিলার রান্নাঘর, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ শিলার রান্নাঘর, পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।